আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না, বলেছেন জামায়াত আমির। দায়িত্ব পেলে সরকারি গাড়ি নেব না, প্রয়োজনে পায়ে হাঁটবো, বলেছেন শফিকুর রহমান। অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ। বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান, বলেছে আরাঘচি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না, বলেছেন জামায়াত আমির। নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে বলে আপনাকে আমার ভাইয়ের মতো লাগে, এরপর নির্বাচন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা, একটু শালার মর্যাদাও দেয় না, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার ৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জীবন দিয়ে যারা এদেশকে আমাদের উপহার দিয়ে গেছেন তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। বসন্তের সুবাতাস গ্রহণে অনেকে নির্বাচনের আগে নানা ফুলছুরি নিয়ে হাজির হয়। নির্বাচন শেষে জনগণ তাদের খুঁজে পাওয়া যায় না। জামায়াত তাদের মতো নয়, চরম দুঃসময়েও আমরা দেশ ত্যাগ করিনি। ভোটারদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, যদি নির্বাচনী পরিবেশ কেউ বিঘ্ন ঘটাতে আসে তাদের আগে উচিত শিক্ষা দেবেন, তারপর পুলিশের হাতে শপথ করবেন। একই সঙ্গে যাদের কাজ আইন রক্ষা করা, তারা যদি আইন হাতে তুলে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যার ফল আগেও ভালো হয়নি, সামনেও ভালো হবে না। ক্ষমতায় গেলে জামায়াতের কেউ জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যয় করবে না উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, সব জনপ্রতিনিধি এবং তাদের পরিবার বছরে দুবার সম্পদের বিবরণ জাতির সামনে তুলে ধরবেন। এ সময় জামায়াত সরকার গঠন করলে হাদি, আবু সাইদ, আবরার, ফাহাদের হত্যাকারীদের বিচার করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি। দায়িত্ব পেলে সরকারি গাড়ি নেব না, প্রয়োজনে পায়ে হাঁটবো, বলেছেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সম্পদের পাহারাদার হব, জনগণের তহবিলের অপব্যবহার করব না। প্রত্যেক সংসদ সদস্য প্রতি বছর নিজের এবং পরিবারের সকল সদস্যের সম্পদের হিসাব দেবেন। সরকারি প্লট ও ট্যাক্স গাড়ি নেব না, প্রয়োজনে রিকশায় বা পায়ে হাঁটবো। শনিবার ৭ ফেব্রুয়ারি সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকেই আমরা কর্তব্য হিসেবে নিয়েছি। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারা দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, মামলাবাজি করে। গত ১৫ বছর ধরে এদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এসব টাকার মালিক এদেশের জনগণ। বাংলাদেশের কপালে ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। চাঁদাবাজ, মামলাবাজদের ভয়ে সাধারণ মানুষ অস্থির। বংশানুক্রমিকভাবে রাজার ছেলে রাজা হবে, এই ধারণা পরিবর্তন করতে চাই। দুর্নীতি দেশের আগাগোড়া খেয়ে ফেলছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর জন্য সাধারণ মানুষ নয়, যারা বিগত দিনে দেশ শাসন করেছেন মূলত তারাই দায়ী। আমাদের দেশের মানুষের হাতের ছোঁয়ায় অন্য দেশের কপাল বদলে যায়, কিন্তু এদেশের কপাল বদলায়নি শুধুমাত্র অসৎ নেতৃত্বের কারণে। ভোটের সময় এরা জনগণের কাছে যায় পীর দরবেশ সেজে, বসন্তের কোকিল হয়ে সুবাতাস উপভোগ করার জন্য। উন্নয়নের গঙ্গা বইয়ে দেয়, পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ময়দানে নেমেছি। দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, চাঁদাবাজদের হাত বন্ধ করে দেব। ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম হবে না, ফুটপাতের হকারদের চোখের পানি ফেলতে হবে না। অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনে শাপলাকলির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার ৭ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গতকাল শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল, কিন্তু এই আন্দোলন পুলিশ যেভাবে সবাইকে পিটিয়েছে এবং হামলা করেছে, এটা প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল আমি গিয়েছিলাম হাসপাতালে, সেখানে দেখেছি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। জাবের, জুমা সহ অনেকে আহত হয়েছে।
একজন প্রার্থী মহিউদ্দিন রানীকেও পেটানো হয়েছে। আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে। নির্বাচনী ইস্তেহার প্রথমে ওসমান হাদি হত্যার বিচারের বিষয়টি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা রয়েছে, তারা নির্বাচন আয়োজন করবে। আবার আমাদের যে বিচারালয় রয়েছে তারা ওসমান হাদি হত্যা বিচার করবে, ফলে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক নয়। আগে একভাবে দাঁড় করানো হয়েছিল, সংস্কার আর নির্বাচন কি আলাদা জিনিস কিনা, এবারও একই পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে। বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 8 ফেব্রুয়ারি নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল রোববার চেম্বার বিচারপতি আদালতে এই আবেদনের অবশুনানি হতে পারে। এর আগে গত 3 ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলাম রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায় বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়। নেতা চাঁদাবাজি করতে অর্ডার দেন, বাস্তবায়ন করতে হয় কর্মীদের। তৃণমূলের অনেক কর্মী আছে যারা এসবের সঙ্গে সম্পৃক্ত না। শনিবার 7 ফেব্রুয়ারি যশোরে নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 17 বছরে যেসব বিএনপির নেতাকর্মী নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম হয়েছে, তারা মার্জিনালাইজড। হাইব্রিড বিএনপি এসে মূল বিএনপিদের কর্নার করে দিয়েছে। এনসিপি বলেন, আপনারা বিএনপির ভাইদের কাছে যাবেন যারা জিয়ার দর্শনকে বিশ্বাস করে খালেদা জিয়াকে ধারণ করে। তারা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না, তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনারা বিশ্বাস রাখেন তারা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লার শাপলাকড়িতে। যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান, বলেছেন আরাঘচি। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরান ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার 7 ফেব্রুয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারের অংশবিশেষ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করব না, তবে আমরা এই অঞ্চলের ঘাঁটিগুলোতে আঘাত হানব। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব।